নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আজকে আমি যে টপিকসটা চুজ করছি আলহামদুলিল্লাহ এটা হলো সূরা নূর 24 নম্বর সূরার 52 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা ইতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে তারাই কৃতকার্য। তাহলে এখানে আল্লাহ সাকসেসফুলের বর্ণনা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, যে আল্লাহ এবং তার রসুলকে আনুগত্য করে, যে আল্লাহ এবং রসুলকে আনুগত্য করে, আল্লাহকে ভয় করে আর তাকওয়া অবলম্বন করে। তিনটা জিনিস বলতেছে। এখন আমাদের মধ্যে যারা আমরা আল্লাহকে এবং তার রসুলকে আনুগত্য করি কিন্তু আল্লাহকে ভয় করে না তারা, অথবা তাকওয়া অবলম্বন করে না। এখানে আরেকটা ব্যাপার, সুন্দর ব্যাপার আছে যে তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে মেনে চলা এবং আল্লাহ যে সমস্ত জিনিস মানতে বলছেন সেটা করা এবং আল্লাহ যে সমস্ত নিষেধ করছেন সেটাকে বাদ দেওয়া। এই কয়েকদিন হলো আমাদের রমজান শেষ হলো এবং এখানে আল্লাহ সূরা বাকারায় 183 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তো এখন দেখেন আল্লাহ এখানে রমজান মাসকে তাকওয়ার ট্রেনিংয়ের মাস বলছে। এখন রমজান মাস আসলে আমাদের মধ্যে অনেকেই তাকওয়ার ব্যাপার তো আসেই না, আমরা ইফতার এবং সোহর বা সেহেরি যেটা বলি ওইটা নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়ি। তো ইফতার এবং সেহেরি খাওয়া অবশ্যই নেকির কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে কল্যাণ আছে, অবশ্যই আছে। কিন্তু ইফতার এবং সেহেরি খাওয়া এমন অবস্থা হয়ে যায় আমাদের ইবাদতটা অনেক সময় ঠিক থাকে না। যাই হোক, আমার বিষয় ওইটা না। আমার বিষয় হলো রমজান মাসে যে মাস, যে তাকওয়া অবলম্বনের মাস, এটা কি রোজার পরে আমরা আসলে ওইভাবে তাকওয়া যে অর্জন করতে পারছি এটা কি আমাদের জীবনে আসছে কিনা? আমার ধারণা আমি নিজস্ব আমাদের অনেকেরই এটা আমরা ফেল করছি। এখন এই যদি ফেল করে থাকি তাহলে রোজা আমাদের জন্য সাকসেস হলো না। রমাজান যেই উদ্দেশ্যে রমাজান আসছে সেই উদ্দেশ্যটা আমাদের সাকসেস হলো না। এখন আমরা যদি এটা সাকসেস না হইতে পারি তাহলে কিন্তু আমরা পরকালে আমরা এটার প্রতিদান পাবো না। শুধু না খেয়ে থাকার নাম রোজা না, শুধু সেহেরি ইফতারি খাওয়ার নাম রোজা না। এই রোজাটা যাতে আমরা 11 মাস তাকওয়া সহকারে থাকতে পারি, আল্লাহকে ভয় পেতে পারি, আল্লাহ এটা ট্রেনিং দিয়ে দিলেন। তো এখানে সূরা আল নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে শুধু আনুগত্য করলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। এটাই কৃতকার্য। ধর্মটা শুধুমাত্র আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম বা অন্যান্য কিছু করলাম, আনুষাঙ্গিক কার্যক্রম করলাম, কিন্তু সত্য কথা বলার চেষ্টা করলাম না, হালাল হারামের বাঁচার চেষ্টা করলাম না, মানুষের হক আদায় করার চেষ্টা করলাম না, মানুষকে কষ্ট দিতেছি সেটাও আমি চিন্তা করলাম না, মানুষের গীবত করতেছি সেটা চিন্তা করলাম না, নিজের লেনদেন ভালো করলাম না, মানুষের প্রতিবেশীর হক আদায় করলাম কিনা চেষ্টা করলাম না। ইসলাম ভাই এরকম না। ইসলাম হলো সামি'না আতি'না, শুনলাম এবং মানলাম। কোনটা? আল্লাহ যে বিধান দিছে সেটা পরিপূর্ণভাবে মানার নাম হলো ইসলাম। কিন্তু আমাদের মধ্যে আজকে হয়েছে কি, যে এই টুপি দাঁড়িয়েলা মানুষরা আমরা যে সমস্ত খারাপ কাজ আমাদের মধ্যে মানুষেরা করে বেড়াইতেছে এগুলা লজ্জার বিষয়। মানে এগুলা ভেঙে ভেঙে একটা একটা করে বলা যায় এগুলা তাকওয়া না, এগুলো আল্লাহকে ভয় পাওয়া না, এগুলো আল্লাহ এবং রসুলকে আনুগত্য করা না। এবং বর্তমানে আরেকটা ট্রেডিশন শুরু হয়েছে, এটা অনেক বছর ধরেই, বাবা মার প্রতি আমরা শ্রদ্ধাশীল না এবং যতটুকু করে এটা আসলে গা বাঁচানো শ্রদ্ধাশীল। আল্লাহ যেভাবে বিধান যেভাবে বলছেন যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ এইভাবে নির্দেশ করতেছেন যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবা না এবং পিতামাতার প্রতি তোমরা অত্যন্ত যত্নশীল হওয়া। এটা সূরা বনী ইসরাইলের 23, 24, 25, এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এখন আমার কথা হলো যে আল্লাহ এবং রসুলের আনুগত্য কি এটা আমরা বুঝি না, আল্লাহকে ভয় করা কি এটা আমরা বুঝিই না, মানিও না, এবং তাকওয়া অবলম্বন করো এটাও আমরা মানিও না, বুঝিও না।
এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো নামাজ পড়ে কিন্তু কোরআন পড়া লোকের সংখ্যা কম, কোরআন পড়ে কোরআন বোঝার লোকের সংখ্যা আরও কম, কোরআন পড়ে কোরআন বোঝে কিন্তু মানার লোকের সংখ্যা নাই বললেই চলে। এটা আমি নিজে সহ বলতেছি। তো আসেন ভাই, আমরা কোরআন শুধু পড়বো না, কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। তা না হলে কোরআনে যে আল্লাহ তাতাদাব্বুরের কথা বলছেন, যে এটাকে রিফ্লেক্ট করো, এটাকে চিন্তা করো, এটা তোমার জীবনে কতটুকু কাজে লাগলো, আজকে আমার এই নামাজ, আমার এই কোরআন, আমার এই এবাদা, আমার এই যে ইসলামী আখলাক, এটা যদি আল্লাহর পথে না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী না হয়, এটার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। দুনিয়াতে আমাকে ভালো বলতে পারে, আমাকে শেখ বলতে পারে, আমাকে আল্লাহর মাহবুব বান্দা বলতে পারে, বাট এই অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ইট ডাজন্ট ওয়ার্ক। এটা ইসলামের কাজ করে না। আসেন ভাই, আমরা কোরআনে পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, তাতে আমাদের সংসারে যেমন শান্তি আসবে, নিজের প্রশান্তি আসবে, আল্লাহ সব কিছু বারাকাও দেবেন ইনশাআল্লাহ। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।